এই গলিতে। আর আমার ডান পাশে দেখছেন শাহিন চলে এসেছে। আপনারা চাইলে এই শাহিনের এই নাম্বারে ফোন করে বলতে পারেন শাহিন নটিগুলোকে ধরে ফেল। আসলে কেউ কইরেন না, ভুলে ওই কাম করেন না, আমি জাস্ট মজা করে বললাম আর কি। তোরা জ্যামের মধ্যে বইয়ে থাকে ভাই, আমি সাইকেল নিয়ে আগাইতে থাকি। দেখছেন, এই হচ্ছে সাইক্লিংয়ের মেইন বেনিফিট। দেখুন, সবাই জ্যামের মধ্যে বইয়ার আছে আর আমি এদিকে সাই কইরা ফুটপাথ দিয়ে টান দিয়ে আগা দিতেছি। দেখছেন, আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। আজ চলে এলাম আরেকটি নতুন রিসাইক্লিং ব্লগ নিয়ে। তো বরাবরের মতোই আমি আমার গ্যারেজ থেকে সাইকেল নিয়ে বের হলাম। আমার সাইকেলের মডেলটি হচ্ছে দুরন্ত অপটিমাস T20। আর এই সাইকেলটি আমি প্রায় 1 মাসেরও বেশি সময় যাবত ইউজ করতেছি। আর অলরেডি কয়েকটি ব্লগিং ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন। এবং এই সাইকেলের আসলে চালিয়ে কেউ রিভিউ দেয়নি, আমি একমাত্র রিভিউ দিচ্ছি এই সাইকেলটি চালিয়ে। আর আপনারা আপাতত আমার চ্যানেলে এই সাইকেলটির রিভিউ দেখবেন। সাইকেলটি চালিয়ে আমার যেটা অভিমত সেটা হচ্ছে, অনেক কম পরিশ্রমে এই নন গিয়ার সাইকেলটা দিয়ে অনেক সহজেই কিন্তু স্পিড তোলা যায় এবং এটার রোলিং অনেক ভালো। চলেছি আমি শান্তিবাগ দিয়ে, এটা হচ্ছে মালিবাগের একটি গলি। আর আমি এবার ডান দিকে মনে নিলাম, আরে এই কি শাহিন, আচ্ছা ব্যাপার না। আর মেইন রোড দিয়ে যাব না, মেইন রোড বলতে মৌচাকের মেইন রোড দিয়ে যাব না, কারণ ওই জায়গাতে অল টাইম জ্যাম থাকে। এখানে যে পরিমাণ জ্যাম মনে হচ্ছে। আর আজকে এই গলিতে কিন্তু ভীষণ জ্যাম, আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে যে ভিডিওগুলো করেছিলাম সেখানে কিন্তু অতটা জ্যাম ছিল না, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা ছিল। কিন্তু আজকে ভীষণ জ্যাম, দেখতে পাচ্ছেন যে জ্যামের কারণে একদম আগানো যাইতেছে না সামনে। আর আমি বরাবরের মতোই আজকেও হাতির ঝিলের দিকে যাব। দেখতে পাচ্ছেন মানুষ এবং কার, মাইক্রো সব এই গলির মধ্যে ঢুকাই দিয়েছে। সো এগুলোকে আসলে পাশ কাটিয়ে যাওয়াটাও অনেক ডিফিকাল্ট ব্যাপার স্যাপার। আর কি রে ভাই, গাড়ি আবার পিছায় কেন? আরে গাড়ি পিছাইতেছে। আমি চলছি মালিবাগ রেলগেটের উদ্দেশ্যে এই গলিতে। আর আমার ডান পাশে দেখছেন শাহিন চলে এসেছে। আপনারা চাইলে এই শাহিনের এই নাম্বারে ফোন করে বলতে পারেন শাহিন নটিগুলোকে ধরে ফেল। আসলে কেউ কইরেন না, ভুলে ওই কাম করেন না, আমি জাস্ট মজা করে বললাম আর কি। হ্যাঁ, আর আমার হাতের বাম দিকে রয়েছে মালিবাগ শাহী মসজিদ। সো আমি দিক দিয়ে যাবো। আজকে ভীষণ জ্যাম, এই জন্য আসলে আমার সাইকেলটা ঢুকাইতে পারতেছি না। আর এই মাইক্রোটারে যদি পাশ কাটাইতে পারি তাহলেই একটা উপায় হয় আর কি, কারণ এ নিজেও যাইতে পারতেছে না, মানুষও যাইতে দিচ্ছে না, যেহেতু লার্জ একটি ভেহিকল। তো আমি ডান পাশ দিয়ে কেটে যাচ্ছি, কেটে গেলাম ডান দিক দিয়ে। সামনে আরেকটি মাইক্রো পড়লো, ব্যাড লাক। আচ্ছা, এখানে রাস্তা কিছুটা ফাঁকা আছে, আমি এখন একটু পাগলা গতি তুলবো। আমি একটুখানি একটু পাগলা টান দিব, একটু স্পিড বাড়াবো। আর চাইলে এই সাইকেলটাতে স্পিড কিন্তু ভালোই বাড়ানো যায় যদি রাস্তাঘাট ফাঁকা থাকে, সেক্ষেত্রে আর কি। তো এই ঠেলাগাড়িওয়ালা থেকে সাবধান, এরা হুটহাট কনিকাঞ্চি দিয়ে সাইড করায়। এই দেখছেন, আর আমার হাতে ডান দিকে আবুজর কিফারি কলেজ। আমি চলছি রাস্তা দিয়ে। মাইক্রোটা এই দেখুন কেমন থামতেছে, আবার যাইতেছে, যাইতেও দিতেছে না, স্পিড বাড়াইতেছে। অদ্ভুত কাজ কারবার। এটার পাশ কাটিতে পারলে একটা উপায় হয় আর কি। আমি যাচ্ছি এদিক দিয়ে, আর বাম দিকে একটু সাইড পাইলাম, এদিকে ঢুকাই দিই। এবার আমি শান্তির মতো টানবো। এই গলি গপচির মধ্যে এই কার, মাইক্রো, সিএনজি
এগুলোর কারণে না আসলে সাইকেল চালায় মজা পাওয়া যায় না, কিন্তু উপায় নেই, চালাইতেই হয়। আর আমার সামনে রয়েছে মালিবাগ রেলগেট। তো সময়টা হচ্ছে শেষ বিকালের সময়, আর এখানে একটু চোখে আসলে সূর্যের লাইটে লাগতে পারে, আই এম সরি ফর দ্যাট। আসলে এই পুরাতন ক্যামেরাটির এক্সপোজার কন্ট্রোলিং ক্যাপাবিলিটি আসলে কমে গেছে অনেক, আর অতটা ভালো না আর কি, গোপ্রো লেভেলেরও না। তারপর ওইটি দিয়ে কাজ চালাচ্ছি। সো আমার একটি গোপ্রো হিরো ক্যামেরা কেনার প্ল্যান আছে, এই জন্য আপনাদের সাপোর্টটা একটু জরুরি। এই দেখছেন আমি মালিবাগ বাজারের পাশ দিয়ে, রেল লাইনের পাশ দিয়ে রেলগেট পার হলাম। এই হচ্ছে মালিবাগ রেলগেট। আচ্ছা, এখন শুরু হলো আমার অফরোড, এই বিরক্তিকর একটি অফরোড। এই অফরোড ধরে মধুবাগ দিয়ে যাওয়ার মেইন কারণটাই হলো জ্যাম, অর্থাৎ মৌচাক মোড়ে প্রচণ্ড জ্যাম লাগে। সেখানে অন্যান্য রাস্তাঘাট ফাঁকা থাকলেও মৌচাক মোড়ে আসলে বাসের কারণে এবং রিক্সার কারণে জ্যাম লেগেই থাকে অল টাইম। কারণ এখানে যেহেতু একটা মোড় আছে, এই মোড় ঘুরতে গেলে, কারণ মৌচাক মোড়ে অল টাইম সিগন্যাল থাকে, আর ওই জ্যাম থেকে বাঁচতে আর কি এই অফ রোডটি ধরে চলে আসা, অনেকটা টাইম সেভ হয়। আর এখানে আমি চালাই কারণটা দেখানোর জন্য যে আসলে অনেকে বলে যে সাসপেনশন না থাকলে অফ রোডে আপনি চালাতে, সাইড দিচ্ছে না, সাসপেনশন না থাকলে আসলে অফ রোডে আপনি চালাতে পারবেন না, কিন্তু এটা ভুল কথা। আপনারা সাসপেনশন না থাকলেও আপনারা অনায়াসে অফ রোডে চালাতে পারবেন, একটু ঝাঁকুনি হবে আর কি, এই যা, এছাড়া কোনো সমস্যা নাই। আর সাসপেনশন থাকলে যেটা হয় কম দামি সাইকেলে, বিশেষ করে চাইনিজ সাইকেলগুলোতে, যে সাসপেনশন কিন্তু দেখবেন 1 মাস 2 মাস পরে সমস্যা শুরু হয়ে যায়। একটা নতুন জিনিস কিনবেন, 1 মাস 2 মাস পর যদি সমস্যা শুরু হয়ে যায় তাহলে তো খারাপ লাগে না, জিনিসটা কেমন লাগে না। আর সাসপেনশন ছাড়া সাইকেল কিনবেন, একদম রিল্যাক্সে থাকবেন, কোনো সাসপেনশন গজাগজির প্যারা নাই, আরামে থাকবেন, একদম টেনশন মুক্ত। সো আমি চলেছি এইদিকে রেল লাইনের পাশ দিয়ে অফ রোড ধরে, আর এটাই হলো সেই জায়গা যেখানে আমার ফোন হোল্ডারটা খুলে পড়ে গেছিলো। সো আই এম নেভার গোনা ডু দিস অ্যাগেন, আমি আর কখনোই করবো না, এই মোবাইল হোল্ডারটা আর ইউজ করবো না। তুই বেটা ফাঁকা আছিস, ফাঁকায় পড়ে থাক। আমি নতুন একটা ব্যাগ অর্ডার দিছি আর কি, প্যানিয়ার ব্যাগ অর্ডার দিছি, তো ওইটা আমি এখানে ইউজ করে দেখবো কীরকম হয়। আর সামনে সম্ভবত ট্রেন আসবে, আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন, আমি ট্রেন আসলে থেমে যাই, ট্রেনটাকে দেখানোর জন্য এই দেখুন একটি ট্রেন। এই যে কোন ট্রেন বুঝতেছি না, আমার ট্রেন অনেক ভালো লাগে, আর ট্রেন আমার একটি অত্যন্ত ফেভারিট ট্রান্সপোর্ট। আমি নর্মালি ট্রেনেই যাতায়াত করি আমার বাসায়। আচ্ছা, সো আবার সাইকেলে উঠে পড়লাম, আর আমার সামনেই হচ্ছে ওয়্যারলেস রেলগেট। এবার আমি এই রেল ক্রসিংটা পার হব। এইখানকার মেইন প্যারাই হচ্ছে এই রেল ক্রসিংটা পার হওয়া, কারণ এই জায়গাতে আসে সবচেয়ে বেশি জ্যাম লাগে, কারণ হুটহাট রিক্সা সিএনজি দিক বিদিকে ঢুকাই দেয়। এই আমি ঢুকাই দিলাম সুযোগ পেয়ে, বাইস এখন কোনো প্যারা নাই, এখন জাস্ট সামনে এগোতে থাকবো। আর এই রিক্সা সরায় না, আমি ঠেলা দিতেছি চাকা দিয়ে, তারপরেও এ দাঁড়ায় আছে জায়গার মতো, টানও দিতেছে না সামনে, বুঝতেছি না ব্যাপারটা কি।
আর এই রাস্তার আরেকটা প্যারা হচ্ছে এই চার্জার রিক্সাগুলো। আপনি দেখে মনে করবেন যে ও রিক্সা তো সাইকেল চালায় কাটাই দিতে পারবেন, কিন্তু ওদের স্পিড, ওদের অ্যাভারেজ স্পিড হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার। ইজিলি 30 কিলোমিটার উঠে যায়। আপনি পারবেন না সাইকেল নিয়ে, আসলে ওদের সাথে টেক্কা দেওয়াটা একটা কঠিন। মানে এরকম গলিগচ্ছি রাস্তার মধ্যে সাইকেল দিয়ে ওই চার্জার রিক্সাগুলোর সাথে টেক্কা দেওয়া অনেক কঠিন। তো আমি যেটা করি ওদেরকে আগায় যেতে দিই, কারণ ফাঁকা রাস্তা থাকলে এদেরকে ওভারটেক করা কোনো ব্যাপার না, কিন্তু এই জ্যামপূর্ণ রাস্তার মধ্যে আসলে এগুলোকে ওভারটেক করা একটু রিস্কের ব্যাপার। তো রাস্তা ফাঁকা, সামনে দিলাম পাগলা টান। এ হচ্ছে মধুবাগের গলি। আমি দিক দিয়ে জোরে টান দিয়ে আগানোর চেষ্টা করতেছি। আমার উদ্দেশ্য হচ্ছে হাতির ঝিলে যাওয়া। আজকেও আপনাদেরকে হাতির ঝিলটা ঘুরিয়ে দেখাবো, মানে ওইদিকে ঘুরবো আর কি। আর আমার সামনে বাম দিকে দেখতে পাচ্ছেন মধুবাগ জামে মসজিদ। এখানেও জ্যাম লাগে গেছে, সমস্যা। সিএনজির কারণে বোঝা যাচ্ছে না ডান দিক দিয়ে কোন গাড়ি আসতেছে। আর এই গলিতে অনেক সময় বড় ট্রাক অথবা গাড়ি পিক আপ ঢুকে যায়, তখন হয় আসল প্যারাটা। অনেক সময় ধরে জ্যামে পড়ে থাকতে হয়, কারণ নর্মালি এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সংকীর্ণ একটা রাস্তা, অনেক ন্যারো একটা রাস্তা। এই রাস্তা দিয়ে সর্বোচ্চ 2 লেনে গাড়ি যাতায়াত করতে পারে আর কি, যে একটা লেনে যাবে একটা লেনে আসবে। কিন্তু অনেক সময় যেটা করে এই সিঙ্গেল লেনটাতেই মানে মোটরসাইকেল চালকরা আর হচ্ছে রিক্সা সিএনজি এরা কি করে আলাদা আলাদা ডবল লেনে চালাতে চায়, আর তখন এই বিপত্তিটা বাধে। আর আমি যদি সাইকেলিস্ট, আমার কোনো প্রবলেম নাই, আমি যে কোনো ফাঁক ফকট দিয়ে কোনা কাঞ্চি দিয়ে ঢুকে যেতে পারি। দিস ইজ মাই স্পেশাল অ্যাবিলিটি। চলেছি আমার মধুবাগ দিয়ে। সামনে দেখছেন যে এই পিচি দুটা একটা ছোট সাইকেলে আর কি ফুটপেক লাগায় চলতেছে, ব্যাপারটা খুব ভালো লাগলো। আর এইখানে সেই গলি, এখানে যেখানে আমি টিউশনি করি, আর ওইদিকে আছে ঢুকলাম না, ডান দিকে যে গলিটাতে চলেছি সামনে। এখানে একটু টানা যায়। এই রে ভাই, কি রে ভাই, কেমনে বাউলি মাইরা বাইক চালাইতেছে, দেখে শুনেও বাইক চালায় না এটা। আচ্ছা, আবার হাতের বাম দিকে নয়াটোলা পুলিশ ফাঁড়ি, আর সামনে হচ্ছে মধুবাগ প্লে গ্রাউন্ড, অর্থাৎ মধুবাগ খেলার মাঠ। এই রাস্তাটা আমার চিরপরিচিত একটি, এই রাস্তায় আমার প্রতিদিন যাওয়া আসা করা হয়। আমার বাসা থেকে আসলে এই জায়গাটা অলমোস্ট কত যাওয়া 3 কিলোমিটার হতে পারে আর কি। আর এই জায়গাতে আসলে হাতের বাম দিকে মধুবাগ বাজার ছিল এককালে, কিন্তু এই বাজারটা ভেঙে দিয়ে এই মধুবাগ পার্কটি বানানো হয়েছে, যেটা খুব ভালো একটা কাজ করছে সিটি কর্পোরেশন। কারণ এখানে আরও বেশি গ্যাঞ্জাম, আরও বেশি জ্যাম লাগে থাকতো, কিন্তু এখানে একটু স্পেস বাড়ার ফলে আসলে আগে যেরকম জ্যাম লাগতো এখন ওই জ্যামটা আর লাগে না।
চলেছি হাতির ঝিলের উদ্দেশ্যে। মনে হচ্ছে সামনে বড় সড়ো জ্যাম লাগছে, দেখতে হবে। কারণ এই রাস্তার কারণ এই পয়েন্টে আসলে দুইটা রাস্তা মিলিত হয়েছে। একটা হচ্ছে মিরবাগের রাস্তা আর একটা হচ্ছে এই মধুবাগের রাস্তা। মিরবাগের রাস্তাটা সোজা গেছে রামপুরার দিকে চলে গেছে, আর এটা তো মধুবাগের রাস্তা। এখন কিছু করার নাই, জ্যাম যেহেতু আমাকে আস্তে ধীরে ঠেলে ঠেলে লাগাইতে হচ্ছে। যদি ফাঁক পাই তাহলে ঢুকাই দিব, যদি কোনো কোনাকাঞ্চি পাই ঢুকাই দিব, কারণ একমাত্র সাইক্লিস্টই পারে এই জিনিসটা করতে। পাইছি। এই ভাই মানুষ যাওয়া আসা করতেছে, কেউ 1 ইঞ্চি জায়গা ছাড় দিতে প্রস্তুত না। দেখি হাত দিয়ে নিয়ে হাঁটায় নিয়ে যাই। এই তো আরে ভাই যাইতে দেন আমার। ওকে, এইবার চলে এলাম। এই তো সামনে হাতির ঝিল। একবার এই জ্যামটা কাটাতে পারলে একদম পাগলা টান দেব। এই সিএনজি মামা আসতে, দেখে যাও দেখে যাও। চলছি। এই তো দেখতে পাচ্ছেন আপনারা হাতির ঝিল। আর এখানে কিছু আনসার সদস্য টহল দিচ্ছে, বুঝতে পারতেছি না কি হয়েছে আসলে এখানে। আমি অবশ্য রং জায়গায় রং সাইডে ঢুকাই দিছি। আচ্ছা, ওইটা হচ্ছে রাইট সাইড, ওই দিক দিয়ে যাওয়া উচিত ছিল আসলে, ডান দিক দিয়ে। আমি যদিও ডান দিকে যাবো এখন, ডান দিকে মোড় নিব। সাবধান, একটু সাবধানে মোড়টা নিচ্ছি, কারণ আজকে রাস্তা যেহেতু বিজি, সো আজকে অনেক মানুষজন আসছে হাতের ঝিলে। তো এগুলো টাইমে যেরকম মানুষ থাকে আর কি, এই সময়ে সবাই একটু রিল্যাক্স করার জন্য এই জায়গাটাতে আসে। কারণ দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর বাতাস রয়েছে। আর আমি আজকে ডান দিক দিয়ে চক্করটা দিব আর কি। সেখানে দেখছেন যে হালকা একটু আপ হিল টাইপের আছে, তো এখানে একটু উঠতে যে সিঙ্গেল স্পিড অর্থাৎ নন গিয়ার সাইকেল হয় এদের একটু অসুবিধা হয়। কিন্তু এই যে এখন দেখতে পাচ্ছেন ডাউন হিল, এখানে আরামসে আপনি প্যাডেল না করলেও শাইনিং করে চলে যাবেন। আর আমার সামনে একজন ভাই ইলেকট্রিক বাইক চালিয়ে চলে গেলেন আরামসে। ইচ্ছা হয় আমার এই বাইকটাকেও ইলেকট্রিক বাইক করে নেব একদিন, কিন্তু তাতে আদৌ মানে শারীরিক কসরতের কোনো লাভ হবে না আর কি। সো আমি চলে গেলাম ফাঁকা রাস্তায়, যদিও আসলে আজকের রাস্তাটা মানে ঈদের দিনের মতো ফাঁকা না। আপনারা ঈদের দিনের ব্লগটি দেখলে বুঝতে পারবেন যে ওইখানে কিন্তু রাস্তা একেবারেই ফাঁকা ছিল, আরামসে টানা যাচ্ছিল। কিন্তু আজকের রাস্তা কিন্তু মোটেও ফাঁকা না। আজকের রাস্তায় বড় বড় বাস, সিএনজি, ট্রাক সব চলাচল করতেছে। সো আমাকেও সেই অনুযায়ী স্পিড মেনটেন করতে হচ্ছে। কিন্তু ফাঁকা রাস্তায় আসলে রাস্তাটা এত সুন্দর, এক মোটরসাইকেল আরোহী ভাই খুব ক্লোজ কল দিয়ে চলে গেলো আমার পাশ দিয়ে। আপনারা দেখছেন আমি বাম দিক দিয়ে চালাচ্ছি, নিরাপদে আসলে এইভাবে চালাই, সেফটি মেনটেন করে। বাম দিক দিয়ে আপনারাও চালাবেন নর্মালি। আর আমি আস্তে আস্তে এখানে একটু স্পিড বাড়াবো, কারণ রাস্তাটা অনেক সুন্দর, অনেক ভালো। এই রাস্তা চালায় সবচেয়ে বেশি মজা পাওয়া যায়, একদম স্মুথ রোড। আপনি যত জোরে চালান না কেন, আপনি যদি সাইক্লিস্ট হন তাহলে আপনাকে অন্যান্য যানবাহন ওভারটেক করে চলে যাবে, শুধু রিক্সা ব্যতীত। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর হালকা কোনো বাহনে আপনি বেশি গতি তুললে দেখবেন ওটা কিন্তু হ্যান্ডেল করতে পারতেছে না। কারণ আপনারা যদি মোটর বাইকে গতি তুলেন তাহলে কিন্তু সেটা ওই গতিটাকে হ্যান্ডেল করার মতোই ক্যাপাবল করে তৈরি করা আছে। মোটরসাইকেল একটু বাল্কিয়ার হয়,
আপনারা ধরেন যে কর্নারিং করতে গেলে সহজে করতে পারবেন, কিন্তু সাইকেলে যখন আপনি একবারে স্পিড বাড়ায় দিবেন, অনেক বেশি গতি তুলবেন, 30+ উপর গতি তুলবেন নর্মাল সাইকেলে, তখন তো একটা সাইকেলের হ্যান্ডেল ধরে রাখা আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আরে ভাই দেখছেন ভাই কি পাগলা টান দিল। আরে ভাই আরেকজন, আমি কি করতেছি এখানে? আরে ভাই আমি কি করতেছি? আমিও দিই পাগলা টান। না দিব না পাগলা টান দিব না। এই যে এই বাম দিকের ভাইয়ের মতো আপনারা চালাবেন। হ্যাঁ, অযথা রিস্ক নিয়ে ওভারটেক করা, রেস করা, কম্পিটিশন করার কোনো প্রয়োজন নেই ভাই। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর একবার যদি কোনো ছোটোখাটো অথবা বড় দুর্ঘটনা ঘটেছে, আপনি কিন্তু আর সাইকেল চালাতে পারবেন না। দরকার কি ভাই রিস্ক নেওয়ার? আপনি যে স্পিডে কমফোর্ট বোধ করেন সেই স্পিডে আপনি চালাতে থাকেন, কারোর সাথে পাল্লা দেওয়ার দরকার নেই। আর আমার সাইকেল যদিও অতটা হাইফাই সাইকেল না, আপনারা শুনলে হাসবেন যদিও। এই সাইকেলটা আসলে আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি। এটার দাম পড়ছে 4800 টাকা। একদম অ্যাকুরেট প্রাইসটি আপনাকে বললাম কত লাগছিল আর কি। যদিও এটা নতুন কিনতে গেলে এই সাইকেলটার প্রাইস হচ্ছে 8000 টাকার কাছাকাছি পড়তো দুরন্ত স্পোর্টস গ্যালারি থেকে, বাট আমি নিছি হচ্ছে সেকেন্ড হ্যান্ড সাইকেলের, এক ছোটো ভাইয়ের কাছ থেকে নিছি। আর ও মাই গড, আমার কাটাই গেল। ও বুঝছি, ইলেকট্রিক বাইক। দেখছেন প্যাডেল মারতেছেন আরামসে, প্যাডেলের মধ্যে ঠাই বসে রয়েছে। ইলেকট্রিক বাইকের এটা একটা সুবিধা, আপনার শরীর টরীর ঘামে না। সাইকেল চালালে সমস্যাটা যেটা হয় যে আপনার কিন্তু প্রচুর ঘাম হবে। যখন আপনি সাইকেল চালাবেন, মানে রানিং অবস্থায় থাকবেন, তখন আপনি খুব একটা টের পাবেন না। কিন্তু যখনই আপনি কোথাও থামবেন, স্টপেজ দিবেন অথবা থেমে কোথাও যাবেন, একটু বিশ্রাম নেবেন, ওই সময় দেখবেন যে আপনার শরীর কিন্তু খুব গরম লাগতেছে এবং আপনি ঘামা শুরু করছেন। জিনিসটা একটু বিরক্তিকর, কারণ যখন আমি টিউশনিতে যাই সাইকেল চালিয়ে, তখন আমি ঘেমে একাকার হয়ে যায় একেবারে বলতে গেলে। তবে যে বেনিফিটটা হয় সেটা হচ্ছে সব থেকে বেস্ট, যে আপনার যে বেনিফিট যেটা আছে, একটা হচ্ছে ফিজিক্যাল বেনিফিট, যে আপনার শরীরে একটা ব্যায়াম হচ্ছে। সেটা হচ্ছে আপনার ব্যায়াম হচ্ছে, শারীরিক কসরত হচ্ছে, পরিশ্রম একটা হচ্ছে। যে আপনি যখন সাইকেল চালিয়ে বাসায় যাবেন, তখন দেখবেন যে একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট আপনার চলে আসছে, যে না আমি একটু কিছু একটা করছি। এক্সারসাইজ বলেন, মানে যা কিছুই বলেন, করলে দেখবেন যে একটু মানে শরীরটা ভালো লাগে, যে না ভাই করছি। আচ্ছা, আমি এখন চলে আসলাম এই জায়গাটাতে। আমি একটু দেখি, এখানে একটু হালকা রেস্ট নিব, বিশ্রাম নিব, এবং আপনাদেরকে দেখাবো হাতির ঝিলটা। সাইকেলটা এখানে ফুটপাতের দ্বারা করালাম, এখন আপনাদেরকে হাতির ঝিলের ভিউ দেখাচ্ছি এই সাইডের। গ্লাভসটা একটু ঠিক করে নেই। আচ্ছা, আপনাদেরকে হাতির ঝিলের ভিউ দেখাচ্ছি, ফার্স্ট পার্সন ভিউ। এই দেখুন, ব্যস্ত নাগরিক জীবনে সবাই একটু রিল্যাক্স করতে এখানে আসে। খুব সুন্দর একটি জায়গা। আসলে এই জায়গা নিয়ে আমার ঢাকায় আসার আগে অনেক ফ্যান্টাসি ছিল, যে হাতির ঝিল কি নাকি কত সুন্দর, ইয়াতে নিউজে দেখতাম, করতাম, কিন্তু বাস্তবে এখন এই জায়গাতে আমি সাইকেল চালাচ্ছি। যদি এটা মানে খুব ভালো একটা অনুভূতি আমার কাছে আর কি। এই জন্য সময় পেলে, সুযোগ পাইলেই আসলে এই জায়গাতে চলে আসি সাইকেল চালাইতে। আর এখানকার রাস্তা আগেই বলেছি, খুব সুন্দর রাস্তা, কোনো ভাঙাচোরা নাই, কোনো এবড়ো থেবড়ো কোনো কিছু নাই। জাস্ট আমার সাইকেলের জন্য যেটা কষ্ট হয় সেটা হচ্ছে যে হাই স্লোপ থাকলে সেখানে উপরে ক্লাইম্ব করতে একটু সমস্যা হয় আর কি, এছাড়া কোনো প্রবলেম নেই এখানে। আর এই রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে একদম, এখানে আমি একবারই গতি বাড়ায় দিব। আর দেখছেন রং সাইডে আসতেছে ভাই, মানুষ কীরকম বেয়াক্কেল হইলে এই জায়গাতে রং সাইডে আসে আপনি চিন্তা করেন। আপনি হয়তো বা সামনে আরও দেখতে পারবেন যে রং সাইডে এমনি তো ভাই বাইসাইকেল নিয়ে আসতেছেন, অনেকে আছে বাইক নিয়ে আসে, অনেকে রিক্সা নিয়ে আসে,
অটো রিক্সা, চার্জার সব কিছু নিয়ে আসে রং সাইড দিয়ে। ভাই এখানে তো বলে দেওয়াই আছে ভাই, এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে রাস্তা, আর এখানে যে স্পিডে গাড়িগুলো আসে যে কারণেই মানে ভুল হইতে পারে। মনে রাখবেন, আপনি যতই প্রো রাইডার হন না কেন, আপনার জীবন চলে যেতে পারে কিন্তু অন্য কারো ভুলে। যে সামনে যে মানুষটা আসতেছে সে কিন্তু ভুল করতেই পারে। ধরেন আপনি একজন প্রো রাইডার, কিন্তু আপনার সামনে যে ব্যক্তিটা আছে সে কি ভুলটা করবে সেটা কি অ্যাজুম করতে আপনি কি প্রস্তুত, সেটা তো আপনি বুঝতে পারবেন না। এই দেখুন, সো প্যাথেটিক ব্রো। আর এখানে একটু স্পিড বাড়াই দিলাম, দেখি আজকে সোজা চলে যাবো, কোন দিকে দিয়ে যাওয়া যায় দেখি। শেষ বিকালে চালাচ্ছি হাতের চিল দিয়ে সাইকেল, এটার আসলে অনুভূতিটাই অন্যরকম। আর আজকে আমি দেখতে পাচ্ছেন গ্লাভস পরে রাইড করছি, এবং এরপরের প্রত্যেকটা রাইডের ভিডিওতেই আমি গ্লাভস পরেই করবো। গ্লাভস এবং হেলমেট থাকবে, যদিও এখনো হেলমেট কিনি নাই, তবে সেফটি ফার্স্ট। আরে ভাই দেখছেন অবস্থা, এই ওয়ান ওয়ে রাস্তায় এরা রং সাইড দিয়ে বাইক চালায় এসে মানুষকে কিন্তু বিপাকে ফেলায় দেয়। আসলে আমি যে এত তাদের সাইকেলটা কিনবো এটার জন্য আমি আদৌ প্রস্তুত ছিলাম না, কিন্তু হঠাৎ করে কিনে কি হয়ে গেল, এক ফেসবুক পোস্টে আর কি সাইকেলটার ছবি দেখলাম যে একদম নিউ কন্ডিশন, আর পাশাপাশি একটা স্টেম রাইজারও লাগানো আছে সামনে দেখতে পাচ্ছেন। আর এই স্টেম রাইজারটা থাকার কারণে এই সুবিধাটা হয়েছে যে এটা থাকলে লং রাইড করে আপনারা একটু মজা পাবেন আর কি। এটার বেনিফিট, এক্সট্রা বেনিফিট, মানে সাইকেলে আপনারা কমফোর্টেবলি সিট করতে পারবেন স্টেম রাইজার থাকলে আর কি। সাইকেলের ফ্রেম সাইজটাও আমার জন্য পারফেক্ট। এর আগের সাইকেলের ফ্রেম সাইজটা আমার জন্য অনেক বড় ছিল, তো আমি এবার একটু এদিকে যাই কি আছে দেখি। আর এই সাইডে সোজা গেলে নিকেতন, ওই দিক দিয়ে যদি আমি আসলাম ঘুরে। আর আমার পিছনে একটা বড় বাস আছে, এই চলে গেল। মানে নর্মাল ডেতে বিশেষ করে বিকালবেলা দেখবেন যে রাস্তাটা একটু ব্যস্ত হয়ে পড়ে এই শেষ বিকেলের দিকে, এই সময় কিন্তু বড় বড় বাসগুলো চলাচল করে দিক দিয়ে। যদিও বড় বাস বলতে গেলে কি হাতির ঝিলে চলাচল করার জন্য যে বাস সার্ভিস যেগুলো আছে সেগুলো। তো আমি এখন এই দিক দিয়ে ঘুরবো আর কি, তো ওইদিকে আসলে গিয়ে আমার লাভ নেই। আমি তো যাবো মগবাজার দিয়ে, মগবাজারের ওই দিক দিয়ে যাবো। আমি মগবাজারের দিকে মন নিচ্ছি। এই দিক দিয়ে বাইক ঢুকিয়ে দিলাম। আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, আমি সাইকেলিংয়ের গ্লাভস কিনেছি, গ্লাভসগুলো ইউজ করা শুরু করছি। অ্যাট ফার্স্ট আপনাদেরকে আসলে গ্লাভসগুলো পরতে ইচ্ছা করবে না, নর্মালি ভাববেন যে আসলে গ্লাভসগুলো তো হাতটা ঘেমে যাচ্ছে এবং অস্বস্তি লাগতেছে প্রথম দিকে, কিন্তু ট্রাস্ট মি এটা হচ্ছে লং টার্মে আপনাকে কাজে দেবে। কোনো আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটলে সবাই কিন্তু মানুষের হাতটাই মাটির সংস্পর্শে আসে, তাই হাতে গ্লাভস থাকলে হাতটা ছিলে দেওয়ার থেকে মুক্তি পাবেন আর কি। সো এই রাস্তাটা অনেক সুন্দর, আমি জোরে টান দিছি, যতটা সম্ভব আমি টান দিয়ে চালাবো। আসলে সাইকেল থাকলে ফাঁকা রাস্তায় সাইকেল জোরে টান দিয়ে চালানোর মতো প্লিজিং জিনিস ও আরে ভাই সেই জিনিস তো ভাই, দেখি রেঞ্জার ম্যাক্সের সেই স্পিডে চালাইতেছেন, অথচ ওনারা দেখলে মনে হয় উনি কিন্তু রেগুলার স্পিডে চালাইতেছেন। মেবি সাইকেলটাকে একটু মডিফাই করছে আই থিঙ্ক, কারণ আমার স্পিডও কম না, বেশি আছে। ওনার স্পিডটা এত বেশি আমার চাইতেও, আমার ওভারটেক করে গেল। আই থিঙ্ক ভাইয়ের মনে হয় ক্র্যাঙ্ক রেশিও আমারটার চাইতে বেশি, কারণ ওনার ক্র্যাঙ্কের যে টিথ সংখ্যা সেটা, মানে যে ক্র্যাঙ্কের যে দাঁত সংখ্যা আছে ওইটা বোধ হয় আমারটার চাইতে বেশ কিছু বেশি। এই জন্য দেখা যাচ্ছে যে উনি মানে তার প্যাডেলিং দেখলে মনে হচ্ছে যে অনেক নর্মালি স্পিডে প্যাডেলিং করতেছে, কিন্তু সাইকেল কিন্তু অনেক দ্রুত গতিতে আগাচ্ছে। হইতে পারে চাকার সাইজ বড়, অথবা হইতে পারে ক্র্যাঙ্কের টিথ সংখ্যা বেশি, এই জন্যই।
ব্যাপার না, ওনারা ধরতে আমার বেগ পাইতে হবে না, আমি ওনারা ইজিলি ওভারটেক করতে পারবো। একটা জিনিস হচ্ছে সাইকেলটাতে দেখুন ফুটপ্যাক লাগানো। আই ডোন্ট নো এই সাইকেল দিয়ে কেউ স্ট্যান্ড করে কিনা। সাইকেলটা কিন্তু নন গিয়ার সাইকেল, আমারটার মতোই, মানে রেঞ্জার ম্যাক্স সাইকেল আর কি। রেঞ্জার ম্যাক্স সাইকেল তো সবসময় নন গিয়ারই হয়, আর রেঞ্জার ম্যাক্স সাইকেলগুলো কিন্তু অত্যন্ত শক্তপোক্ত টাইপের হয় আর বেশ ভারী হয় কিন্তু সাইকেলগুলো। রেঞ্জার ম্যাক্স স্কুল লাইফে চালাইছিলাম রেঞ্জার ম্যাক্স, ভালোই সাইকেলটা। এই দেখুন ফুটপ্যাক দেখা যাচ্ছে সাইকেলে। না, বলতেই হবে ওনার সাইকেলটা আসলে ভালোই স্পিড আছে, কারণ উনি কিন্তু প্যাডেল কম মারতেছেন কিন্তু সাইকেলের স্পিডটা কিন্তু ভালো। আর আমি দেখুন প্যাডেল মারতেছি, মানে আমার চেনটা সম্ভবত লুজ আছে, আর ওনার চেনটা সম্ভবত টাইট আছে আই থিঙ্ক। এই ওনারে আমি ওটি দিলাম, ওভারটেক করলাম। আসলে ফাঁকা রাস্তা তো, ফাঁকা রাস্তায় সাইকেল চালানোটা অত্যন্ত প্লিজিং একটা ফিলিং, আর এই জন্যই মূলত সাইকেলিংয়ে আসা। আর দ্বিতীয়ত হচ্ছে এই চ্যানেলটা আমি শুরু করেছিলাম একটি ট্রাভেলিং ব্লগ চ্যানেল হিসেবে। আমি নর্মালি যেসব স্থানে ট্রাভেল করি সেগুলো স্থানের ডিটেলস তুলে ধরার চেষ্টা করি। যদিও ব্যস্ততার কারণে আসলে ঢাকার বাইরে আর যাওয়ার খুব একটা সুযোগ হচ্ছে না ট্যুর দেওয়ার জন্য, তাই ভাবলাম যে ঢাকার ভিতরেই ট্রাভেল করি। হ্যাঁ, আর ঢাকার ইনসাইডে যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো এবং ঢাকার এবং আশেপাশে ঘোরাঘুরি করার জন্য সাইক্লিং হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই রেঞ্জার ম্যাক্সওয়ালা ভাই আবার আমার পাশ দিয়ে চলে গেল আমাকে কাটায়। আমি এখন আর ওনারা কাটানোর চেষ্টা করবো না, কারণ আমি তো এখানে রেসিং করতে আসিনি। এক আপু চালা গেলো সাইকেল এখান দিয়ে রং সাইডে। যেটা বলতেছিলাম, ও সামনে বোধহয় জ্যাম। আচ্ছা, উনি অনেক সুন্দর করে উঠাই দিল সাইকেলটা, বাট আমার একটু বুঝে উঠতে বেগ পাইতে হয়েছে আর কি, নাহলে আমিও উঠাই দিতাম জ্যাম এই দিক দিয়ে। সামনে দেখছেন বিশাল জ্যাম। আচ্ছা, তো দেখি কী অবস্থা সামনের জ্যামের, কারণ আমার জন্য তো ফুটপাথ আছে, ফুটপাথ দিয়ে আমি চালায় যাবো। সামনে দেখি কীরকম অবস্থা। আয় রে ভাই, তো এই তো বিশাল জ্যাম রে ভাই, তো পুরো পাগলা জ্যাম। তোরা জ্যামের মধ্যে বইয়ে থাকে রে ভাই, আমি সাইকেল নিয়ে আগাইতে থাকি। দেখছেন, এই হচ্ছে সাইক্লিংয়ের মেইন বেনিফিট। দেখুন সবাই জ্যামের মধ্যে বইয়ার আছে, আর আমি এদিকে সাই কইরা ফুটপাথ দিয়ে টান দিয়ে আগা দিতেছি। দেখছেন, দিস ইজ দ্য মেইন বেনিফিট অফ সাইক্লিং। We cyclists eat jam with bread. ভাই রে ভাই, কি জ্যাম দেখছেন। আমরা সাইক্লিস্টরা ভাই এই জ্যাম তো রুটি দিয়ে খাই। দেখছেন জ্যাম, এই দেখুন কেমনে জ্যাম রে খাইতেছি। ওয়াও, দ্যাটস দ্য মোস্ট অ্যামেজিং ফ্যাক্ট অ্যাবাউট সাইক্লিং। এটার যে মজাটা, এটা আসলে বলে বোঝানো যাবে না। সবাই জ্যামে পড়ে আছে আর আপনি সাই করে এদিক দিয়ে জ্যাম কাটায় চলে আসতেছেন। সাইক্লিং করলে আপনার টাইম এবং মানি দুইটাই কিন্তু সেভ হচ্ছে। দেখছেন, আর যে রাস্তায় আমি একবারে সাইকেলটা চালাতে পারছি না, সেটা কিন্তু আমি সাইকেলটা তুলে হেঁটে হেঁটে যাচ্ছি, ক্যারি করতেছি। এই জ্যাম কাটতে আরও মিনিমাম 10 মিনিট লাগবে, মিনিমাম 10 মিনিট লাগবে। আর এদিকে এক মোটর বাইক গেল ভাই, তার বাইকটারে ঢুকে চাইতেছেন। মানুষের আসলে ধৈর্যের অনেক বড় অভাব আছে। আসলে কিছু কিছু মানুষ আছে যে এরা জানে যে গাড়ি ঢুকাইতে না পারলেও, এরা গাড়ি ঢুকাইতে পারলেও যাইতে পারবে না, তারপরও গাড়ি ঢুকাই দেয় খুদাই। আর আমি যেটা করব, এই জ্যামের মধ্যে আসলে বসে থাকার কোনো মানে হয় না।
আমি যেটা করব, সামনে রেল ক্রসিং আছে, রেল ক্রসিংয়ের বাম দিকে একটা অফ রোড আছে, ওই অফ রোড দিয়ে আমি আবার চলে যাব আমার গন্তব্যে। ইচ্ছা ছিল যে মগবাজার চৌরাস্তার মেইন রোড দিয়ে যাওয়ার, কিন্তু যে পরিমাণ জ্যাম, এই প্যারা আর আমি নিব না। আর এই হচ্ছে আমার সেই ফেভারিট অফ রোড। যদিও অফ রোডে এই ধরনের সাইকেল চালানো কিছুটা প্যারার, কারণ সাসপেনশন নাই, আর সাসপেনশন থাকার চাইতে না থাকার সুবিধাটাও নাই। ভাই আমি অত প্যারা নিতে চাই না, আমি অনেক সিম্পলিফাইড একজন মানুষ, সিম্পলভাবে থাকতে পছন্দ করি। এই গিয়ারের ঝামেলা, গিয়ার টিউনিং করা, এটা করা সেটা করা, বিশেষ করে কম দামি সাইকেলগুলোতে, চাইনিজ সাইকেলগুলোতে। যদিও সাইকেলের দাম এখন অনেক বাড়ছে, এখন কম দামি সাইকেলগুলো যে দামে পাওয়া যায়, কয়েক বছর আগেই ব্র্যান্ডের সাইকেলও সেই দামের চাইতে কম দামে পাওয়া যেত। আর ব্র্যান্ডের সাইকেলের দাম তো বুঝতে পারছেন কীরকম, 20-25 হাজার টাকার নিচে ভালো মানের কোনো সাইকেল পাবেন না। সো আমি এই অফরোড দিয়ে যাচ্ছি। যদিও ভেলোস, মাস্ট্যাং এই টাইপের সাইকেলগুলোর আসলে চালানোর এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম হয়, মানে চালায় অনেক বেশি মজা পাওয়া যায় আর কি। আর সাইকেলে যদি আপনাদের গিয়ার থাকে, সেক্ষেত্রে কিছুটা আপনাদের পরিশ্রম কম হতে পারে বলে মনে হতে পারে প্রথম দিকে, কিন্তু আসলে যেই আর সেই। আমি এই অফরোড দিয়ে যাচ্ছি, আমার ক্যামেরা মাউন্টটা একটু করে যাচ্ছে এদিকটা। আমি অনেক ঘেমে গিয়েছি, গাটা মুছে নেই। এই হচ্ছে সেই রেল ক্রসিং, সোজা চলে গেছে মালিবাগ রেল গেটের দিকে। আর এই রাস্তায় রিক্সা যায় দেখি, বাহ। সাইকেল থাকলে এটাকে সুবিধা, আপনি যে কোনো জায়গা দিয়ে জাস্ট চলার মতো রাস্তা হলে আপনি ঢুকে দিতে পারবেন, অনেক টাইম বাঁচবে, অনেক। ও মাই গড, আরে ভাই আমার পায়ের মধ্যে পানি লেগে গেল। দ্যাট ডাজন্ট ম্যাটার, সাইকেল থাকলে আর কি যেটা সুবিধা হবে। আর এই পর্যায়ে আসলে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা পুরোপুরি ডাউন হয়ে যাওয়ায় পরের ভিডিওগুলো আসলে খুব একটা ভালো আসেনি, শুধু রাস্তার ভিডিও আসছে, এই অ্যাঙ্গেলে ভিডিওটা আসছে। তা আজকে শুধু এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর এই ধরনের ব্লগিং ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।